শিমুলতলি জঙ্গলে এক হাসা আর এক হাসি বাস করত। একদিন হাসা হাসিকে বলল, বলছি কি হাসি, আকাশটা বেশি ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলেও আসতে পারে। চলো এক কাজ করি, তাড়াতাড়ি দুজনে মিলে নদীতে যাই, নদীতে গিয়ে একসাথে শিকার ধরে আনি। কিন্তু আমি তো ডিম দিয়েছি, এইগুলো রেখে কোথায় যাব? শিয়াল এসে যদি খেয়ে ফেলে? আরে ধুর, কি বলছো কি? শিয়াল কেন আসতে যাবে? কিন্তু ঝড় বৃষ্টি যে কোনো সময় চলে আসতে পারে। ঘরের দরজাটা ভালো করে বন্ধ করে চলো তাড়াতাড়ি নদীতে গিয়ে শিকার ধরে আনি। আমি একা গেলে তেমন বেশি মাছ ধরতে পারবো না, দুজনে গেলে অনেক বেশি মাছ ধরতে পারবো, বুঝেছো? আচ্ছা ঠিক আছে, চলো তাহলে। এরপর হাসি ও হাসা মিলে ঘরের দরজা ভালো করে বন্ধ করে দিয়ে দ্রুত চলে গেল নদীতে মাছ ধরতে। ওগো, মাছগুলো কোথায় গেল? মাছই তো পাচ্ছি না। এদিকে তো বিদ্যুৎ চমকাচ্ছে, কি করি বলো তো? আরে ধুর, মেঘ ডাকলেই তো বৃষ্টি হয় না, বৃষ্টি আসতে তো অনেক দেরি আছে। ভালো করে চেষ্টা করতে থাকো, অবশ্যই মাছ ধরতে পারবে। যাক বাবা, অবশেষে একটা মাছ খেতে পারলাম। হাসি, তুমি তো তবু একটা মাছ ধরে খেয়েছো, আমি তো এখন পর্যন্ত একটাও মাছ ধরতে পারলাম না। আমি আরেকটু চেষ্টা করি, আমাকেও তো কমপক্ষে একটা মাছ ধরতে হবে, তাই না? তা না হলে যে না খেয়ে থাকতে হবে। কিছুক্ষণ পর, চলো চলো হাসি, এখানে থাকা আর ঠিক হবে না। অনেক খোঁজার পর দুজনে দুটো মাছ খেতে পেরেছি। চলো চলো, এখন আমাদের বাসায় ফিরে যাওয়াটাই ভালো হবে। আকাশে তো বিদ্যুৎ চমকানো বেড়ে গিয়েছে, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ। চলো তাড়াতাড়ি আমরা আমাদের ঘরে ফিরে যাই। এই বলে তারা তাদের বাসায় যাওয়ার জন্য রওনা হলো। কিন্তু যেতে না যেতে জোরে বৃষ্টি নামলো। ওগো, এটা কি হলো? এখন তো বৃষ্টি নেমে গেল, কিন্তু এখন পর্যন্ত বাসায় তো পৌঁছাতে পারলাম না। কি করব এখন বলো তো আমরা? হ্যাঁ হাসি, ঠিকই বলেছ। এখন তো দেখছি পথের মধ্যে বৃষ্টি নেমে গেল, বৃষ্টির পানিতে তো ঠান্ডা লেগে গেল। চলো এক কাজ করি, আশেপাশে খুঁজে দেখি কোথাও কোনো গুহা পাই কিনা। এরপর হাসা আর হাসি আশেপাশে একটি নিরাপদ জায়গা খুঁজতে লাগলো। খুঁজতে খুঁজতে হঠাৎ একটি গুহা দেখতে পেল, কিন্তু গুহাটি ছিল এই জঙ্গলের এক পাজি দুষ্ট শিয়ালের। বল্টু শিয়াল খাবার খুঁজতে বাহিরে চলে গেছে। হাসি, ওই তো এখানে একটা গুহা দেখতে পাচ্ছি। চলো চলো, এখন ওই গুহাতেই গিয়ে আশ্রয় নিই, বৃষ্টি কমে গেলে তারপর না হয় চলে যাব। কিন্তু ওই গুহায় যদি হিংস্র কোনো পশু প্রাণী থাকে, তাহলে তো আমাদের ধরে খেয়ে ফেলবে। তা তো ঠিকই বলেছো তুমি, তবে এক কাজ করো, তুমি এখানে একটু থাকো, আমি গিয়ে দেখে আসি যে গুহার ভেতরে কেউ আছে কিনা। এরপর হাসা গিয়ে উকি দিয়ে দেখলো গুহার ভেতরে কেউই নেই। হাসি, জলদি এসো, গুহার ভেতরে কেউই নেই। আমি উকি দিয়ে দেখলাম গুহাটা একদমই ফাঁকা পড়ে আছে, তাড়াতাড়ি এসো।
এরপর হাসা আর হাসি গুহার ভেতরে প্রবেশ করলো। হাসা আর হাসি গুহার ভেতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আরো প্রবল বেগে বৃষ্টি শুরু হলো। যাক বাবা, অবশেষে তো তবু একটা নিরাপদ জায়গা পেলাম। বৃষ্টির সময়টা এখানেই কাটিয়ে দেই। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে এখান থেকে চলে যাব। ওগো, কিন্তু এই গুহাটা কার? এই গুহার মালিক যদি এখন চলে আসে? আরে ধুর হাসি, তুমি তো শুধু চিন্তা করছো। এই ঝড় বৃষ্টির মধ্যে এখানে কেউই আসবে না। ঝড় বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথে আমরা এখান থেকে চলে যাব। এখন কোনো কথা বলো না তো, চুপচাপ বসে থাকো। হাসা আর হাসি চুপ করে বসে থাকতে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছে টেরই পায়নি। এদিকে বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেল। হাসি, বৃষ্টি তো থেমে গেছে। চলো চলো, তাড়াতাড়ি আমরা আমাদের বাসায় ফিরে যাই। আরে, কখন যে বৃষ্টি থেমে গেছে টেরই তো পাইনি। এখন জলদি চলো তো, বাড়ি ফিরে যাই। যে কোনো সময় আবার গুহার মালিক চলে আসতে পারে। এরপর হাসা আর হাসি এই গুহা থেকে চলে গেল। কিন্তু হাসি যে নিজের অজান্তে শিয়ালের গুহায় একটি ডিম পেড়েছে, হাসি সেটা টেরই পায়নি। হাসা হাসি চলে যাওয়ার কিছুক্ষণ পর বল্টু শিয়াল সেখানে চলে আসে। নিজের গুহা রেখে কোথায় যে আশ্রয় নিয়েছিলাম, ঝড় বৃষ্টি আসার কোনো সময় পাইনি। আর কোথায় কোনো আশ্রয় নেওয়ার জায়গাই পাইনি। শরীরটা তো একদমই পুরোই ভিজে গেছে। এসব বলতে বলতে তার চোখ পড়ে গেল তার গুহায় থাকা সেই ডিমটির উপর। আরে আরে, ওটা একটা ডিম না? যাই তো। আরে তাই তো, এটা তো একটা ডিম। কিন্তু এই ডিম আবার গুহায় আসলো কিভাবে? কিছুই তো বুঝতে পারছি না। আমি আমার নিজের অজান্তে ডিম পেড়ে দিলাম নাকি? এরপর শিয়াল ডিমটি নিয়ে অনেক চিন্তায় পড়ে গেল। আরে ধুর, এসব আমি কি ভাবছি? আমি তো পুরো শিয়াল। পুরো শিয়ালরা তো ডিম বাচ্চা কিছুই দেয় না। তাহলে কি করে এই ডিমটাকে নিজের ডিম বলে ভাবছে? কি যে সব আজেবাজে চিন্তা মাথায় আসে। এরপর শিয়াল ডিমটি নিয়ে আরো গভীর চিন্তায় পড়ে গেল। শিয়াল ডিমটি নিয়ে কি করবে কিছুই বুঝতে পারছে না। না, এই ডিমটা আমি খাবো না। এই ডিমটা কার ডিম সেটা আমাকে জানতেই হবে। আমি এখন এই ডিমটা আবার গুহাতেই রেখে দিব। কিছুদিন পর এই ডিম থেকে যখন বাচ্চা হবে তখন আমি জানতে পারবো যে ডিমটা কার। হে 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 হে। শিয়াল অনেকক্ষণ ভাবার পর সে সিদ্ধান্ত নিল সে এই ডিমটি খাবে না। এই ডিম থেকে কার ছানা হয় সেটি দেখার জন্য ডিমটি রেখে দিল। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় শিয়াল কি পারবে এই ডিম ফুটিয়ে ছানা বের করতে? তা যদি তোমরা জানতে চাও তাহলে শিয়ালের এই গল্পে দ্বিতীয় পর্বটি দেখার একদমই ভুলো না কিন্তু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।